আসসালামু আলাইকুম গাইজ। সকালে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের ভাজি করে থাকেন। আমার রিকোয়েস্টে একবার হলেও আপনারা এই ডিম আলুর ভাজিটা করে খাবেন, দেখবেন ছোট বড় সবাই একদম হাত চেটে পুটে খাচ্ছে। আর এই ভাজিটা করতে কিন্তু সময় খুবই কম লাগে, অল্প উপকরণ দিয়ে খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। প্রথম আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম কিন্তু আমি এখানে 2টা নিচ্ছি, আপনারা কিন্তু কম বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ডিমটাকে ফেটে নিব। তো দেখেন ডিমটা কিন্তু আমি একদম ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি এই ডিমের বাটিটা এক পাশে রেখে আমি অন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। দেখেন আমি বড় সাইজের 2টা আলু আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ডিমটা ভেজে নিব, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা ঢেলে দিচ্ছি। এখন আমি একটু অপেক্ষা করব ডিমটা হয়ে আসা পর্যন্ত। দেখেন আমি একটু ডিমটা উপর থেকে একটু নেড়ে দিচ্ছি, তাতে করে নিচের যে ডিমটা সেটাও কিন্তু আরও ভালোভাবে হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই তো দেখেন ডিমটা একটু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এভাবে খুন্তি দিয়েই ডিমগুলোকে ভেঙে দিচ্ছি। এভাবে ডিমগুলো ভেঙে দিলে কি হয়, মানে ডিমগুলো দেখতে একটু বড় বড় দেখায়, আর আমি যে সাইজ করে আলুগুলা কেটে নিয়েছি সেই আলুর সাথে কিন্তু খুবই মানিয়ে যায়। এই তো দেখেন আমি কিন্তু সব কয়টা ডিমই এইভাবে ভেঙে নিয়েছি, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ডিমগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি সে একই কড়াইয়ের ভিতরে আমি আরেকটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন পুরনের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একটা তেজপাতা, 3টা এলাচ আর একটা দারচিনি দিয়ে এখন আমি এই মশলাটা একটু নেড়ে নিচ্ছি। এই মশলার সাথে আরেকটা পুরন দিব গোটা জিরা। এই জিরাটা যখন তেলের ভিতরে দেওয়া হয় কি সুন্দর যে একটা ফ্লেভার আসে, আমার এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিব। তো দেখেন যখন এরকম হালকা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট। এখন আমি এই আদা রসুনটাও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি আলুগুলা দিয়ে আলুটাও এভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আলুটা যদি তেলের সাথে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খেতে খুবই মজার হবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে এভাবে তেলের সাথে ভেজে নিব। আমি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। দেখেন আলুটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে করে আলুটা সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন আমি ভালোভাবে নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। তো দেখেন আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে 2-1টা আলু এভাবে ভেঙে দিচ্ছি, তাতে করে একটু আঠালো হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকেও এখন আমি আলুর সাথে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তো ডিম আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি তরকারিটা একটু মাখো রাখবো, কারণ রুটি পরোটার সাথে খাবো, সেজন্য সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট এভাবে রেখে দিয়েছি। তো যখন এভাবে বলক চলে আসছে, রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে। আমি আর তেমন ঝোলটা শুকিয়ে নিব না। উঠানের আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। উঠানের আগে কিন্তু অবশ্যই এই উপকরণগুলো দিবেন, তাতে করে কিন্তু এই ভাজিটা খেতে দারুণ মজার হবে। তো দেখেন
কথা বলতে বলতে রান্না কিন্তু একদমই শেষ করে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভাজিটা খেতে দারুণ মজার হয়। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে দেখতে পান।